বৃষ্টিতে বাঁচিয়ে নিল পাঞ্জাব কিংসকে। বৃষ্টি যদি না হতো তাহলে পাঞ্জাব কিংসকে আজকে আমরা হারিয়ে দিতাম। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে 200 রান চেস করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। ওই জন্যই কলকাতার অনেক ফ্যান বলছিল কি বৃষ্টির জন্য কলকাতা দল আজকে বেঁচে গেল, ফকটে 1 পয়েন্ট পেয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। অনেক কেউ বলছে, কলকাতার যারা ফ্যান আছে তারাও কিছু কিছু বলছে কি কলকাতা আজকে হেরে যেত, এই রানটা চেস করতে পারতো না। কিন্তু আমি তোমাদেরকে বলছি ভাই, একটা ম্যাচে কলকাতা চেস করতে পারেনি ঠিক আছে, কিন্তু বারবার যে চেস করতে পারবে না এটা কিন্তু নয়। আজকে অনেক সুন্দর ব্যাটিং লাইন আপ ছিল কলকাতা দলের। আজকে রিঙ্কু সিং ছিল, আন্দ্রে রাসেল ছিল, রহমান পাওয়াল ছিল, অসাধারণ ব্যাটিং লাইন আপ ছিল কলকাতার কাছে। এই রানটা কলকাতা কিছুই মনে করতো না আজকে, কেননা যে হারে ব্যাটিং পিচ আজকে চলছিল কলকাতার ইডেন গার্ডেনের মাঠে, দুটো ইয়াংস্টার প্লেয়ার যেভাবে আজকে ব্যাটিং করলো কলকাতার ইডেন গার্ডেনের মাঠে, তো আমাদের কলকাতার ব্যাটসম্যানরা তো অনেক অনুভবী প্লেয়ার ছিল, তো তারা তো অবশ্যই ভালো খেলতো এই পিচে। এবং প্রিন্স আরিয়া এবং প্রাপ সিমরন সিং যে পাঞ্জাবের দিক থেকে রান করলো, তারা তো নতুন প্লেয়ার, তারা তো এখন ক্রিকেট খেলতে শুরু করলো, তো তারা যদি রান করতে পারে তাহলে কলকাতার ব্যাটসম্যানরা কেন রান করতে পারবে না? মানছি কলকাতার ব্যাটসম্যানরা খেলতে পারছে না, আউট অফ ফর্ম হয়ে আছে, তাই বলে এই নয় কি তারা ব্যাটিং করতে ভুলে গিয়েছে। অবশ্যই আজকে যদি খেলাটা হতো তাহলে কলকাতা এই রানটা আমার মনে হয় চেস করতো, কেননা ইডেন গার্ডেনের মাঠে 200 রান কিছুই নয়। কলকাতা অসাধারণভাবে কামব্যাক করলো আজকে লাস্ট 6 ওভারে, 43 রান দিল লাস্ট 6 ওভারে এবং 3 উইকেট নিল পাঞ্জাব কিংসের, এবং অসাধারণভাবে কামব্যাক করলো লাস্ট 6 ওভারে কলকাতা দল, এবং সেই মনোবলটা নিয়ে কলকাতা দল আজকের রানটাকে চেস করত। কিন্তু ভাগ্যিস বৃষ্টিটা এলো এবং পাঞ্জাব কিংসকে বৃষ্টিতে বাঁচিয়ে নিল আজকে, না হলে আমরা আজকে 2 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবলে উপরে যেতাম, কিন্তু ভাগ্য আমাদের সাথে ছিল না এবং ভাগ্যতে বাঁচিয়ে নিল পাঞ্জাব কিংসকে, এবং আমাদের ভাগ্য খারাপ ছিল এবং আমরা 2 পয়েন্ট নিতে পারলাম না, মাত্র 1 পয়েন্ট নিতে পারলাম। এবং আনফর্চুনেটলি বৃষ্টি এলো এবং পুরো ম্যাচ একদম বাতিল হয়ে গেল বৃষ্টির জন্য। বৃষ্টিটা খুবই খারাপ টাইমে চলে এলো, আগে চলে আসতো আমরা ম্যাচই দেখতে পেতাম না, তো আমাদের মনটাও খারাপ হতো না। কিন্তু যখন এক দলের খেলা হলো, পাঞ্জাব কিংসের পুরো ব্যাটিং হয়ে গেল এবং কলকাতা মাত্র 1 ওভারই খেলতে পারলো, 7 রান করলো, এবং তারপর বৃষ্টি আর ঝড় চলে এলো ইডেন গার্ডেনের মাঠে। এমনভাবে বৃষ্টি এলো কি খেলাই হলো না আর, এবং কলকাতার ফ্যানদের মন ভেঙে গেল, এবং অনেক কেউ বলা বলি করছে কি কলকাতা আজকে বেঁচে গেল, কেননা কলকাতাকে টার্গেট দিয়েছিল 202 রানের, এবং সবাই ভাবনা চিন্তা করছিল কি কলকাতা এই রানটা চেস করতে পারবে না। কিন্তু ভাই আমরা ক্রিকেট নিয়ে কথা বলি, কোন মাঠে কোনটা রান চেসবল আমরা কিন্তু জানি, এবং পাঞ্জাবের বিপক্ষে আমার মনে হয় এই রানটা চেস করতে পারত। এবং ইডেন গার্ডেনের পিচ তোমরা তো জানো কেমন, ফ্ল্যাট পিচ থাকে, আজকেও ফ্ল্যাট পিচ ছিল। কলকাতার বোলারদের অসাধারণভাবে মান মারলো দুটো ইয়াং প্লেয়ার, তো তোমরা ভাবতে পারছো ইয়াং প্লেয়াররা যদি ভালো খেলতে পারে তাহলে আমাদের অনুভবী প্লেয়াররা কেন খেলতে পারতো না? ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রহমান পাওয়াল এরা কেন খেলতে পারবে না? তো অবশ্যই এরা খেলতে পারতো এবং কলকাতাকে আজকে ম্যাচ জেতাতো। এবং আজিঙ্কে রাহানে, আঙ্ক্রিস রঘুবংশী তো অসাধারণ ফর্মে ছিলই, এবং আজকে রহমানুল্লাহ গুরবাজের খেলার চান্স সব থেকে বেশি ছিল এবং রান করার চান্স ছিল আজকে রহমানুল্লাহ গুরবাজের, কেননা এর আগের ম্যাচটা গুজরাটের বিপক্ষে রহমানুল্লাহ গুরবাজ খেলতে পারেনি এবং ফেল হয়ে গেছিল, কিন্তু আজকে তার ব্যাট থেকে আমার মনে হয় রান আসতো এবং কলকাতা পাওয়ার প্লেতে অসাধারণভাবে শুরুয়াত করতো, এবং আমার মনে হয় এই রানটা চেস করে নিত কলকাতা। কিন্তু বৃষ্টির জন্য খেলা হলো না এবং ভাগ্য খারাপ কলকাতা দলের জন্য, এবং আজকে 2 পয়েন্ট নেওয়ার সুযোগ ছিল কিন্তু বৃষ্টির জন্য কলকাতা নিতে পারলো না 2 পয়েন্ট, এবং পাঞ্জাব কিংস 1 পয়েন্ট পেয়ে গেল, তারা পাওয়ার কথা ছিল না আজকে। কলকাতা যেহেতু এই রানটা চেস করে নিত, অসাধারণভাবে কলকাতা কামব্যাক করলো লাস্ট 6 ওভারে, সেটা বললাম তোমাদেরকে। তো আজকে আমার মনে হয় পাঞ্জাব কিংস বেঁচে গেল, তারা হার থেকে বেঁচে গেল। ভাই আজকে কলকাতা এই রানটা চেস করে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিতে পারতো, কিন্তু বৃষ্টি সাথ দিল না ভাই এবং চলে এলো।